প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। নববাংলা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক আলোচনা ও নাশিদ অনুষ্ঠান টিসিএল এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণীর সকল দর্শক শ্রোতা, দেশ বা প্রবাসে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমাদের আয়োজনটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের আয়োজনটির স্পন্সর হিসেবে রয়েছে ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, কো স্পন্সর হিসেবে রয়েছে দোহারি এন্টারপ্রাইজ, দোহার ইসলামিক একাডেমি, চয়েস প্রিন্ট মিডিয়া ও আলোড়ন। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আমাদের আজকের আয়োজনেও উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট আলেমে দ্বীন। আমরা শুরুতেই তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আজকে আমাদের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামিয়া মাদানিয়া দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসার সম্মানিত মুহতামিম, তরুণ ইসলামিক আলোচক মুফতি আলমাস হুসাইন দোহারি। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি নববাংলা আয়োজিত শুনি রমজানের বাণী অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। যে মোহতারাম, আমরা আজকে আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনব। যে বিষয়টি হচ্ছে যে আমরা জানি যে রহমতের 10 দিন আমাদের থেকে গত হয়ে গেছে, মাগফিরাতের 10 দিন আমরা উপনীত হয়েছি, মাগফিরাতের সময়টা চলছে, দ্বিতীয় দশক চলছে। মাগফিরাতের 10 দিনে অথবা দ্বিতীয় দশকে আমরা কিভাবে রাব্বি কারিমের কাছ থেকে আমরা ক্ষমা অর্জন করতে পারি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি রমজানুল মুবারকে আজকের এই মহৎপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে যোগ দেবার জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর এবং চমৎকার একটি আয়োজনের ব্যবস্থা করার জন্য। হযরত যেই আলোচনা করেছেন, আমাকে বলেছেন যে আসলে রহমতের 10 দিন শেষ হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে রমজান মাসটাকে আল্লাহ তাআলা 3টি ভাগে বিভক্ত করেছেন। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম 10 দিন হচ্ছে রহমতের, পরের 10 দিন হচ্ছে অর্থাৎ মধ্যের 10 দিন হচ্ছে মাগফিরাত, অর্থাৎ মাগফিরাত হচ্ছে গুনাহ মাফের, আর শেষের দশক হচ্ছে গুনাহ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দেবেন সেই 10 দিন শেষে। যেহেতু আমাদের মাস থেকেও ইতিমধ্যেই রহমতের 10 দিন পার হয়ে গেছে, এখন আমাদের চলছে মাগফিরাতের সময়, গুনাহ মাফের সময়। তো এই সময়টুকু আমরা কিভাবে আমরা অতিবাহিত করতে পারি, রব্বি কারিমের কাছ থেকে কিভাবে আমরা ক্ষমা চেয়ে আমাদের ঠিকানাটা পরিবর্তন করে জান্নাতে কিভাবে আমরা যেতে পারি, নিজেদের গুনাহগুলো কিভাবে মাফ করাইতে পারি, এই জন্য আমাদের কিছু কাজ করা দরকার। যেহেতু আমরা পৃথিবীর শুরুলগ্ন থেকে আমরা দেখে আসছি অসংখ্য অগণিত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনারা এসেছিলেন উম্মতের হেদায়েতের জন্য, মানুষ যেন তার জান্নাত, তার আসল বাড়ি পৌঁছতে পারে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকমভাবে প্রত্যেকটা নবী রাসূল যে কালিমা ছিলেন, দ্বীনের দাওয়াতের কাজ করেছেন যেন তারা নিজেদেরকে পরিশুদ্ধ করে জান্নাতে যেতে পারে। তা আমরা কিভাবে আমরা জান্নাতে যেতে পারি? এজন্য যেহেতু আমরা প্রত্যেকেই গুনাহগার, কেউ বলতে পারবে না আমরা গুনাহ করি না। যেহেতু আমরা সকলেই গুনাহগার, সেক্ষেত্রে আমাদের মাথা হতে পা পর্যন্ত আমাদের যদি তাকাই, দেখা যাবে সওয়াবের তুলনায়, নেকির তুলনায় বদের আমলটাই বেশি ভারী হয়ে গেছে। আমরা যখন রাত্রিবেলা ঘুমাতে যাই, আমরা যদি একদিন চিন্তা করি, বালিশের ওপর মাথা দিয়ে একদিন চিন্তা করি তো যে আজকে সারাদিন আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলোর মধ্যে ভালো কয়টা ছিল, খারাপ কয়টা ছিল, নেকির কাজ কয়টা করেছি, আর বদ আমলের কয়টা কাজ হয়েছে। আমরা যদি একটু হিসাব মিলাতে যাই, তাহলে দেখা যাবে সকাল থেকে
এই সন্ধ্যা অবধি পর্যন্ত, রাত অবধি পর্যন্ত আমাদের যেই পরিমাণ সওয়াব ছিল তার 1000 গুণ বেশি বদের আমলটাই ছিল। এজন্য সারা একদিনের হিসাব যদি আমরা এভাবে করতে পারি তাহলে আমাদের সারা বছরের হিসাব কি হতে পারে। তো আমরা যদি খেয়াল করতে যাই তাহলে আমাদের জাহান্নাম ছাড়া উপায় দেখতেছি না। এজন্য আমাদের কাজ হলো, যেহেতু আল্লাহ তাআলার রহমত আমাদের গুনার চেয়ে বেশি, আমাদের রহমত, আল্লাহর রহমত আমাদের গুনার চেয়ে অনেক বড়, সুতরাং আমরা গুনাহ করছি, শয়তানের ধোঁকায় পড়ে করতেই পারি, করেছি। আমাদের কাজ হলো, মুমিনের কাজ হলো তারা বেশি বেশি তৌবা করবে, ইস্তেগফার পাঠ করবে শিরকের গুনাহ থেকে, বিদআতের গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে। আমরা প্রত্যেকটা গুনাহ থেকে এরকমভাবে আমরা যদি তৌবা করতে পারি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা খাঁটি দিলে তওবার কথা বলেছেন। আমরা যদি এই মাগফিরাতের 10 দিনে, আমাদের গুনাহ মাফের 10 দিনে আমরা যদি খাঁটি দিলে তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বেশ কিছু পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি একজন ক্ষমাশীল, দয়াবান, তিনি আমাদেরকে মাফ করবেন। আমরা যদি বেশি বেশি তওবা করতে পারি, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের পিছনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বান্দা তুমি রহমত থেকে দূরে আসো, তুমি এই রহমতের 10 দিন পার হয়ে গেছে, তারপর রহমত পাও নাই, তুমি ইস্তেগফারের আমলটা করো, তুমি তওবার আমল করো, দেখবে আসমান থেকে জমিনে যেই রকম ভাবে বৃষ্টি বর্ষণ হয়, ঠিক তদ্রূপ তোমার আমার উপরেও ঠিক ওইভাবে রহমতের বৃষ্টিগুলো, রহমত সাকিনাগুলো নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আমরা চেষ্টা করতে পারি বেশি বেশি পরিমাণ তওবা করার জন্য। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার নেক সন্তান নাই, তোমার সহায় সম্বল নাই, টাকা পয়সা নাই, সম্পদ নাই, তোমার অনেকগুলো ছেলে সন্তান, মেয়ে হয়েছে, ছেলে হয়েছে, তোমার অর্থ করি নাই, তুমি খাওয়ার জন্য কিছু পাও না, তুমি থাকবে সেই জায়গাটুকু তোমার নাই, তুমি বিশাল ঋণের মধ্যে আসো, ঋণের বোঝাটা আনতেছো, তুমি টেনশন করিও না, তুমি মালিকের দিকে ফিরে আসো, তুমি বেশি বেশি পরিমাণ তওবা ইস্তেগফার পাঠ করো। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, বান্দা তুমি তওবা করো, তুমি ইস্তেগফারের আমল করো, আমি তোমাকে মাফ করে এবং তোমার যে জরুরতগুলো আছে আমি সেগুলো পূরণ করে দেব। সুবহানাল্লাহি বিহামদি। দেখেন আল্লাহ তাআলা কত দয়ার সাগর। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ওয়াজাআল লাকুম জান্নাত ওয়াজাআল লাকুম আনহার। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যদি তওবা ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে পারো, আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে তোমাকে নাজাত দিয়া, ওয়াজাআল লাকুম জান্নাত, তোমার জন্যই জান্নাতকে আল্লাহ তাআলা বানাইছেন, ওয়াজাআল লাকুম আনহারা, তোমার জন্য এত সুন্দর একটা ব্যবস্থা আমার মালিক করে রাখবেন। এই জন্য আসুন বেশি বেশি আমরা তওবা করি। এরপর আল্লাহ বলতেছেন, তুমি যদি তওবা করতে পারো, ইস্তেগফারের আমলটা যদি আমরা বেশি বেশি করতে পারি, আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি জমিনের মধ্যে একজন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। মুস্তাজাবুদ দাওয়া অর্থ হলো যে আমি যখন মুস্তাজাবুদ দাওয়া হব, আমি হাত উঠাইতে দেরি হবে, আমার সেই হাতকে আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবেন না। এজন্য আমাদের মুস্তাজাবুদ দাওয়া যদি হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফারের আমলটা করা দরকার। আজকে দেখেন আমরা আমাদের হাজারো বিপদের মধ্যে আল্লাহ তাআলা নুসরত পাই না, আল্লাহ তাআলা সাহায্য পাই না, এত দোয়া করি, দোয়া কবুল হয় না। 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করি, নফল নামাজ, তারাবি নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, বেতেরের নামাজ, এরকমভাবে তাহাজ্জুদের নামাজ, এমন কোনো নামাজ নাই যেই নামাজের পর আমরা দোয়া করি না। এত দোয়া করার পরেও, এত ওয়াজ মাহফিল দোয়া করার পরেও, এত সেমিনারে দোয়া করার পরেও, এত তালিম তরবিয়াতে দোয়া করার পরেও কেন দোয়া কবুল হয় না? বুঝতে হবে যে আমাদের আমলের ঘাটতি রয়েছে, আমাদের পাপাচারের কারণে, আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের এই দোয়াগুলো কবুল করছেন না। এজন্য আসুন আমরা বেশি বেশি পরিমাণ মালিকের কাছে ফিরে আসি, মালিকের কাছে তওবা করি। হাই হাই শিরকের গুনাহ করে ফেলছি, আমি তওবা করি, আমি বিদআতের গুনাহ করছি, আমি ফিরে আসি, আমি তওবা করি, আমি কবিরা গুনাহ করেছি, কবিরা গুনাহ, শিরকের গুনাহ, এগুলো তওবা ছাড়া কবুল হয় না।
এজন্য আসুন আমরা বেশি বেশি পরিমাণ আমরা যেন তওবা করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্য তৌফিক দান করুন এবং রমজানের এই মাগফিরাতের 10 দিনে আমরা যেন আমাদের গুনাহগুলো মাফ করিয়ে আল্লাহ তাআলার কাছে খাঁটি বান্দা বান্দি হিসেবে, খাঁটি মুমিন হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিচিত হতে পারি এবং কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে আমরা সকলেই একসাথে জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মুহতারাম অতিথি মুফতি আলমাস হোসেন দুহারি সাহেবের কাছ থেকে মহান রব্বুল আলামিনের কাছে আমরা কিভাবে ক্ষমা প্রার্থনা করতে পারি সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মহান রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের তৌফিক দান করেন, এই আলোচনা থেকে আমাদেরকে আমল করবার জন্য তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমাদের আয়োজনটি নিয়মিত দেখতে চোখ রাখুন আপনাদের প্রিয় চ্যানেল নববাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আজকের মতো এখানেই বিদায় নিব, কথা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নববাংলার সাথেই থাকুন। খুশির মাতম ধরাই মানিশা ইবাদাতের মহিমায় রহমা পা অপাশে রহমে পানি শুনি শুনি রমজানে বানি রমজানে বানি শুনি রমজানে বানি রমজানে বানি খুশির মাতম ধরাই মানিশা ইবাদাতের মহিমায় রহমা পা অপাশে রহমে পানি শুনি শুনি রমজানে বানি রমজানে বানি শুনি রমজানে বানি রমজানে বানি খুশির মাতম ধরাই মানিশা ইবাদাতের মহিমায় রহমা পা অপাশে রহমে পানি শুনি